হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না দাস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, ভোর থেকেই শুরু করেছি তোমাদের সাথে গল্প করতে। তো আজকে হচ্ছে আমার বোনের বিয়ে, তাই ভোর 4টের সময় আমরা কিন্তু সবাই মিলে উঠে পড়েছি। তো তোমাদেরকে আগে বলেছি যে সামনে আমার বোনের বিয়ে, তো সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, সবাই মিলে উঠে পড়েছি। তো এই একটা অনুষ্ঠান আছে, সেটাই তোমাদেরকে বলছি। তো সেটা হচ্ছে ভোরবেলায় উঠে আমরা ভোর 4টার সময় দেখো সবাই মিলে চলে যাচ্ছি পুকুরে। তো এটা একটা নিয়ম কিন্তু। তো তোমাদের যদি এই নিয়মটা থাকে তো প্লিজ একটু কমেন্ট করো। তো আমরা সবাই মিলে দেখো পুকুরে চলে যাচ্ছি, আর পুকুরে ছোট্ট একটা ঘর নিয়ে নিয়েছি। তারপর সেই ঘরটার মধ্যে জল ভরতে হবে, যার বিয়ে তাকেও কিন্তু নিয়ে যেতে হবে। তো 7জন ছিলাম আমরা, আমার বড় আছে। তো বড় জামাইদের কিন্তু এই কাজটা করতে হয়। আর ওই যে আমরা কিন্তু সবাই দেখো জলে নামবো, তার আগে কিন্তু পুকুরটাকে নিমন্ত্রণ করছি বিয়েতে যাওয়ার জন্যে। তো ছোট্ট বড় একটা ঘর নিয়ে নিয়েছি। তারপর সবাই মিলে দেখো আস্তে আস্তে জলে নেমে পড়ছি। তো একটা কেস্তেও নিতে হয়, সে কেস্তে নিয়ে যে বাড়ির বড় জামাই, তো মানে আমার বর, সে কেস্তেতে করে জল কাটবে। তো আমরাও একটু হাত দেবো, কেস্তেতে সাহায্য করবো একটু। তো তারপর ওই দেখো আমাদের বড় বউ কেস্তেটা ধরে আছে। তো দেখো আমরা কিন্তু জলে নামছি আস্তে আস্তে বন্ধুরা। তো তোমাদেরকে তো বললাম যে কারোর যদি এই নিয়মটা থাকে প্লিজ একটু কমেন্ট করো। ভোর 4টের সময় কিন্তু উঠতে হবে। তো একটু অন্ধকার, তাই তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না। ভোর 4টে মানে বুঝতেই পারছো, একটু অন্ধকার অন্ধকার ভাব। আর পুকুরের ধার, চারপাশটা পুরো অন্ধকার। আর ক্যামেরাটা করছিল আমার ভাই। তো সে কীরকম মানে সেরকম ক্যামেরা ধরতে পারে না, যেটুকু পেরেছে সেটুকুই ক্যামেরাটা ধরে দিয়েছে। তো দেখো আমরা কিন্তু 7জন আছি। তো আরও কিছুজন গিয়েছে, তারা কিন্তু পাড়েই দাঁড়িয়ে আছে। তো এই জল কাটার সময় কিন্তু অনেক নিয়ম আছে। তো এই যে দেখো জলটা কাটছে এবার কেস্তে নিয়ে। আমরা সবাই মিলে একটু আমার বরের হাতে হাত দিচ্ছি, আর আমরা জলটা কাটছি। ওই যে দেখো কেমনভাবে জলটা কাটছে। তো অন্ধকার তো, তাই সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না বন্ধুরা। তাই যেটুকুই পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর জলটা কাটার পর আমরা যে ভাঁড়টা নিয়ে গিয়েছিলাম মাটির, তো সেই ভাঁড়ের মধ্যে জলটা ভরে নিচ্ছি। তারপর দেখো একে একে কিন্তু আমরা পাড়ে উঠে পড়ছি। আর আমাদের এই পুকুরটা কিন্তু অনেকটাই দূর। তো একদম সব বাড়ির শেষে, মানে গ্রামের শেষে একদম মাঠের ধার, পুরো 4-5টা মাঠ, আর মাঝখানে পুকুরটা। তো তাই দেখো জল ভরে নিয়ে আমরা একে একে আবার উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে চলে আসছি বাড়ির কাছে। তো দেখো একে একে সবাই পেরিয়ে যাচ্ছি, আর এক এক জায়গায় এমন অন্ধকার বোঝাই যাচ্ছে না কে কোন দিকে যাচ্ছি। গ্রামের রাস্তা বুঝতেই পারছো, সেরকম লাইটের ব্যবস্থাও নেই। যে সব ফোনের লাইটগুলো একটু করে জ্বেলে দিয়েছি। তারপর যে দেখো আমাদের বাড়ির কাছাকাছি ঢুকছি। ওই যে আমার বর যে ভাঁড়টাতে বললাম জল ভরা আছে, সেই ভাঁড়টা নিয়ে আগে আগে যাচ্ছে। তো একে একে সবাই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে দেখো, আর কেমনভাবে প্যান্ডেলটা করেছে এই যে দেখো বন্ধুরা, একটু কমেন্ট করো কেমন সাজানো হয়েছে প্যান্ডেলটা। তো এই যে একে একে চলে আসলাম কাকিদের ঘর, মানে আমার কাকিমাদের ঘর। ওই আমার বর কিন্তু ভাঁড়টা নিয়ে দাঁড়িয়ে আছে, আর জল ভরা ভাঁড়টা কোথায় রাখবে সেটা বুঝতে পারছে না। তাই আমার কাকার মেয়েটা ওই যে দেখো আগে বাড়ির ভেতরে ঢুকে গেল। তো তারপর ওর জামাইবাবুকে বলছে ভেতরে এসো। তো ভেতরে গিয়ে ঘরের মধ্যে ওই যে এখন দাঁড়িয়ে আছে। আর আমার বোনটাকে কিন্তু ওর বর ভোর ভোর ফোন করেছে যে কী করছো। তো বন্ধুরা দেখো ভাতটা দেখাতে হলো, আর তারপর এর ভিডিও পুরো দেখতে হলে পার্ট 2 এর জন্য তোমাদের অপেক্ষা